আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে সে বিষয়ে আমি যেহেতু একজন সরকারি কর্মচারী, আমি চুপ থাকাটাকেই প্রথমে শ্রেয় ভেবেছিলাম, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে মুখ খুলতেই হচ্ছে। আমার সঙ্গে এই ঘটনাটা, এইরকম ঘটনাটা 5 বছর আগেও হয়েছিল। তখন আমাকে রীতিমতো হেনস্থা করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়নি। ভাগ্য ভালো, ঠিক সেই সময় স্কুলের ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছিল, পুলিশ ডেকে আনা হয়েছিল মিথ্যা মামলার জন্য। পুলিশ যখন আমাকে নিয়ে বের হয়, গেটের বাইরে ছাত্রছাত্রীরা কাঁদা শুরু করেছিল, আঙ্কেল প্লিজ আমাদের স্যারকে নিয়ে যাবেন না, স্যার আমাকে আমাদের স্যারকে নিয়ে যাবেন না। পুলিশ অফিসার নিজে নেমে বলেছে, না বাবা, আমরা উনাকে এমনি নিয়ে যাচ্ছি, এখান থেকে উনি আঘাত পাবেন বলে। তারপরে ওনারা একটু উপরে নিয়ে গিয়ে গাড়ি থেকে অফিসে নেমে এসে আমাকে বললেন, স্যার আপনাকে স্যালুট। ওরা মিথ্যা অভিযোগ করেছে এখানে বোঝা যাচ্ছে, কারণ স্যারেদের জন্য মানে ছাত্ররা এরকম কান্নাকাটি করতে আমি দেখিনি প্রথম, এবং স্বাভাবিকভাবে এই বিষয়টা উন্নয়নের কাছে ফলে আমি জানতাম, এবং আমার শারীরিক অসুস্থতার জন্য আমি শিলচর থেকে আসা যাওয়া করতে পারি না। আমি এখানে একা থাকি, রাত্রিরে একা থাকি, কারণ আমি জানি মানে সত্যের জয় হবেই। এবং দীর্ঘ বছর ধরে আমি সবসময় একটা প্রাণনাশের আশঙ্কা তো থাকেই, পাশাপাশিভাবে আমিও নিজে নিজে মনে মনে ভাবি, তাহলে আমি করলাম কি এতদিন ধরে, আমার জন্য যদি কেউ পাশে না দাঁড়ায়। এবং ওই বিশ্বাসটাই আমি যত জানি আমার প্রাণনাশের হুমকি আছে, আমার প্রাণনাশের চেষ্টা করছে ওরা, কিন্তু আমার ওই বিশ্বাসটা আমাকে এই হুমকিটাকে মানে ডরাতে দেয় না। আমি বলতে গেলেন প্রত্যাখ্যান করি, আমি মরলে স্কুলেই মরব, কিন্তু এই যে দুষ্ট চক্রটা, এই অপরাধ গোষ্ঠীটা, এবং আমি আজকে একদম সরাসরি বলতে পারি, এটার সাথে স্থানীয় পুলিশ প্রশাসন সম্মতি না দিলে হয় না। আমাদের এখানে ভিডিপি সেক্রেটারি আছে, আপনার কাছে ফটোগুলো দেবো, যেই ফটোগুলো আমাদের ছাত্ররা পাঠিয়েছে। এখানে স্বাভাবিকভাবে এখানে স্থানীয় পুলিশ প্রশাসন, ভিডিপি আছে, ওদের মদত ছাড়া এটা হতো না। দীর্ঘদিন, এবং আপনারা জানবেনও, আমি বিভিন্ন সময় এক্সারসাইজে ডেকে নিয়ে আমাদের এই যে স্কুলের 100 কিলোমিটার ইয়ের মধ্যে সারাউন্ডিংসে, মানে স্কুল বাউন্ডারি 12টা মদের ঠেক আছে, 12টা মদের ঠেক আছে, এবং নাম অ্যাড্রেস দিয়ে আমি পাঠিয়েছি। এবং আপনারা তো স্বাভাবিক জানেন, এক্সাইজ অফিসাররা এসে একটু হুমকি টুমকি দিয়ে চলে যায়, এখনও সেইগুলো এবং সবারই একটা উদ্দেশ্য, মৌসুম দত্তকে এখান থেকে হাঁটাও। এবং আমি হয়তো ভেবেছিলাম যে না, একটা সময় মানুষ বুঝবে, এবং বুঝছে। আপনারা আজকে এসেছেন, আপনি দেখেছেন আজকে এখানে কমিউনিটি ফেস্টিভ্যাল চলছে, এবং আজকের দিনের ঘটনাও যেহেতু কমিউনিটি ফেস্টিভ্যাল চলছে, এবং দুষ্টচক্র বুঝে গেছে যেখানে কিছু একটা হবে, স্যার কিছু একটা বলবেন, বাড়িতে গিয়ে ওদের আটকানো হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে, কিন্তু আমার বাচ্চারা সবাই এসছে, এবং এটাই আমাকে সাহস যোগায়। আমি জানি আমার প্রাণনাশের একটা অপচেষ্টা আছে, আমি মারিনি বা মারা প্রসঙ্গটাই আসে না, কারণ আমার এখানে ক্লাসরুম 8টা এবং 16টা সিসি ক্যামেরা আছে, এবং 24/7 একটা সিসিটিভি ক্যামেরা নষ্ট না। এবং তদন্ত করতে গেলে স্কুল আওয়ারে এত সময় তো লাগবে না, ওই দিন পার্টিকুলার অমুক সময়ের সিসি ক্যামেরা দেখলে তো সব হয়ে যাবেন। এবং ওনাদের দেখিয়েছি, কারণ এটা তো স্কুলের বাইরের ঘটনা না। এবং যেই বাচ্চাগুলোর কথা উঠে এসছে, এই বাচ্চাগুলোকে ডেকে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, অস্বীকার করেছে। এবং আমি পরে আমাকে আরও 2-1 ছাত্রছাত্রী এসে বলছে, স্যার আপনি তো 6 ক্লাসে যায়নি না, তো আপনি পড়া কই দিলেন আর পড়া কই তুললেন, এমনও ঘটনা ঘটেছে। এবং স্বাভাবিকভাবে আপনারা যখন এসছেন ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেই দেখতে পারেন,
সুতরাং আমি এই যে টোটাল অভিযোগটা আমি পরে বুঝে গেছি, যখন আরও দু একটা কথা বলিনি। এরপরে পুলিশে যখন আমরা কেস দিতে গেছি, পুলিশের যিনি অপোজিশনের মহিলা, মোস্ট প্রবাবলি টিঙ্কেল, উনি এসছেন। আসার সঙ্গে 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 দেখা যায় যেই ছবিগুলো আমি দেবো আপনাকে, ওই যে জুয়ো আড্ডাতে যেই মুখগুলোর ফটো আমি পাঠিয়েছিলাম, ওই মুখগুলো দেখি আমার এখানে, আমার সিসি ফুটেজে আছে। তখনই আমার মনে হলো দ্যাট ইজ ওইটার সঙ্গে নিশ্চয় মহিলার কোনো যায়। এবং আপনারা বলুন, একটা স্কুলে পুলিশ, জানি পুলিশের 15 ডেজের টাইম থাকে, একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, একটা কম্প্রোমাইজের ব্যাপারের ইয়ে থাকে, মিউচুয়ালের ব্যাপারে। স্কুলে অপরাধীদের নিয়ে এসছেন ওই ভদ্রমহিলা। আমি যখন বললাম ম্যাডাম ওই বাচ্চাগুলো ব্যাড ইম্প্যাক্ট করবে, তাহলে আপনি বলুন আমরা বাচ্চাগুলোকে ছুটি দিয়ে দিই। ভাগ্যবান আরেকজন পুলিশ অফিসার ছিলেন, তারা বলছেন না আমরা এখানে কিছু বলবো না, আমরা বাইরেই চলে যাচ্ছি এবং আপনি আসবেন। আমাকে বলা হলো 3টের সময় যেতে। তো আমি বললাম যে না, আমি তখন মানে শারীরিকভাবে এর আগের দিনে আমার সঙ্গে এত ইয়ে হয়েছে, আমি শারীরিকভাবে খুব অসুস্থ ফিল করছিলাম। তো আমাদের টিচাররা বললেন চলেন স্যার একটু আগেই চলে যাই। আমরা 1টার সময় গেলাম। যাওয়ার পর ওইখানে ওই টুইঙ্কেল ম্যাডাম বলছেন আপনাকে তো আমি বলেছি 4টার সময় আসতে, ওদেরও ডেকে এনেছি। উনি বাইরে থেকে ফোন করে বলছেন। তখন আমি স্যারকে বললাম, আমার যে কেসের আয়ো, যে স্যার আমি তো আসতে পারবো না। আমি না এলে ভালো হয়, আমরা কম্প্রোমাইজ, না এত সব ঘটনা দেখার পরেও কি আপনি বলেন আমি কম্প্রোমাইজ করবো? আমি কম্প্রোমাইজ করবো না। তখন উনি ওই ভদ্রভাইকে বললেন যে না উনি কম্প্রোমাইজ করবেন না, আমি কেস রেজিস্টার করছি। এর থেকে আর স্পষ্ট কোনো ব্যাপার না। এবং ওই আয়ো আমাকে এত হ্যারাসমেন্ট করছেন রেগুলার, একদম বুদ্ধা, তুই তোকারি, দাদা বুদ্ধা, বাহানা করবেন না, এইসব মানে একদম শিক্ষক হিসেবে মানে যেখানে উনি জানেন সমস্ত ঘটনা উনি দেখে গেছেন, ভিডিও ফুটেজ দেখে গেছেন। আমার তো সন্দেহ এখানে একটা নেক্সাস আছে। আমি চাই এই জুয়া মদের যে নেক্সাসের একটা ছিটে ফোটা গুড়ি যাতে না থাকে।